এলমে গায়েব নিয়ে আমাকে নাগেশ্বরীতে প্রশ্ন করেছিল, নবী গায়েব জানে কিনা। আমি তখন উত্তরে বলেছিলাম, আল্লাহ তাআলা নিজে আমার নবীরে গায়েব জানাইছে, নবী উম্মতরেও গায়েব জানাইছে। নবীজি গায়েবের সংবাদদাতা, মুখবিরুল গায়ব, মানে শুধু নবী নিজেই গায়েব জানে না, মানুষেরও গায়েব জানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই কথার উপরে তারা দ্বিমত পোষণ করে নাই, করার সুযোগও নাই। যদি নতুন করে দ্বিমত পোষণ করতে চায় তাহলে নতুন ধর্ম বানাইতে হবে। ইসলাম ধর্মে থেকে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। আমাদের আকীদা ক্লিয়ার, আল্লাহ তাআলা হলো আলিমুল গায়ব, আর আমার দয়াল নবী হলো মুখবিরুল গায়ব। আল্লাহ সকল গায়েবের মালিক, আর আল্লাহ নিজে আমার নবীরে গায়েব জানাইছে। নবী আল্লাহ প্রদত্ত গায়েব জানে এবং উম্মতকে গায়েব জানাইছে। এটা আমাদের বানানো আকীদা না। আপনি কোরআনের আয়াত দেখাবেন যে কোরআন শরীফ আছে লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। নবী গো, আপনি বলুন আসমান এবং জমিনের গায়েব সমূহ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা এই আয়াত পড়েছি ভাই আমার, আমরাও জানি আল্লাহ আসমান জমিনের যত গায়েব আছে আল্লাহ ছাড়া কেউ জানে, এটা কোরআনের আয়াত, আমরাও জানি। এরপরেও কেন বলতেছি নবীজি গায়েব জানে? আপনি প্রশ্ন করলেই তো উত্তর পেয়ে যাবেন। এরপরেও দেখেন এই আয়াত যেই সূরার মধ্যে আছে, ওই সূরার 10টা আয়াত পরে যান, সূরা নমল। একটু আগে যে আয়াত বললাম এটা হলো 65 নম্বর আয়াত, আর এখন যেটা বলবো এটা হলো 75 নম্বর আয়াত। ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনে যত গায়েব আছে সব গায়েব সুস্পষ্ট কিতাবে রয়েছে, আর সেই সুস্পষ্ট কিতাব আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা সে আসমান জমিনের গায়েব ওয়ালা কুরআন, সে আসমান জমিনের সমস্ত গায়েব ওয়ালা কিতাব আল্লাহ নিজে আমার নবীরে শিখাইয়া দিয়েছে। অতএব নবীরে গায়েব জানাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ নিজের থেকে জানে, আর নবীজিকে জানাইছে আল্লাহ। বাস, ঝগড়া শেষ। এদূর জানে না উদ্দূর জানে, কদ্দূর জানে, যতটুক জানে ততটুক জানে, এত কথা দরকারটা কি? আল্লাহ কদ্দূর জানাইছে তোমার কইছে? যতটুক জানাইছে। আরে যতটুক কথাটাই তো তোমার মধ্যে উচিত না, বলা উচিত না। বলতে হবে আল্লাহ যা জানাইছে তাই জানে, ব্যাপকতা রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা সীমাবদ্ধ করেননি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ব্যাপকভাবে বলেছেন আপনার যা কিছু অজানা ছিল আমি সব জানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেভাবে বলেছে আপনাকে ওইভাবে বলতে হবে। আপনি বলেন যতটুকু জানাইছে, যতটুকু তোমার কর্তৃক আমদানি করা হইলো। এই যতটুকু শব্দটা কর্তৃক আমদানি হইলো, আল্লাহ তো যতটুকু বলে নাই। আল্লাহ বলছে যা কিছু অজানা সব জানাইছি। তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন ওয়া আল্লামাকা মিনাল আহকাম ওয়াল গায়ব মা লাম তাকুন তা'লাম। আহকাম এবং গায়েবের যা কিছু অজানা সব আল্লাহ তাআলা জানাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের সুন্নি জামাতের আকীদাগুলো এমন কোন বাপের বেটা নেই সুন্নি জামাতের আকীদাগুলি ভুল প্রমাণ করবে, বরং সমস্ত বাতিলরাই ভুল প্রমাণিত হয়ে যাবে, সুন্নিও সঠিক থাকবে। ঠিক কিনা বলেন? আজকে ফুটন্ত কলি সংগঠনের যুবকরা, তারা নবীর পক্ষের সৈনিক, তারা ইমাম হুসাইনের পক্ষের সৈনিক, তারা আল্লাহর ওলিদের পক্ষের সৈনিক। এই ফুটন্ত গোলাপের সংগঠনের যুবকদের নাই, সারা বাংলার যুবকদেরকে সংঘবদ্ধ হতে হবে। প্রয়োজনে সুন্নিয়তের স্বার্থে রাজপথে নামতে হবে। ঠিক কিনা বলে? ছাড় দেওয়া যাবে না। সুন্নিদের পরিচয় সুন্নি, কোনো রাজনৈতিক পরিচয় না। নবীর সেনা, সুন্নি হিসেবে ময়দানে থাকতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ফিতনার যুগে আমরা না বললেও তারা কিন্তু ঠিকই বলে। আমরা না বলতে তারা কিন্তু ঠিকই সুযোগ নিয়ে এগুলি তাদের সারা দেশে ছড়াই দিতেছে। কিছুদিন আগে আপনারা জানেন মুর্শিদপুর দরবার, এই দরবার যখন ভাঙচুর হয়, এই খবর যখন আমরা পাইলাম,
কোন ওয়াহাবি একটা আলেম এটা যেন দুঃখ প্রকাশ করলো না। আফসোসের বিষয়, একটা আলেম, প্রশাসনেরও তেমন কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আল্লাহর ওলির দরবার ভাঙতেছে, মাজার ভাঙতেছে, কোনো দুঃখ নাই। মনে হয় তারা কিছুই জানে না, তারা আলাদা গ্রহের মধ্যে আছে। যখন আমরা লং মার্চের ঘোষণা দিয়েছি, লং মার্চ টু মুর্শিদপুর দরবার, সমস্ত সুন্নিরা ময়দানে নেমে আসো, তখন তাদের কলিজার মধ্যে কাঁপন ধরেছে। সুন্নিরা খেপে গেলে গদি থাকবে না গো, গদি নিয়ে বঙ্গোপসাগরের মাঝখানে ফেলাইবে। যদি সুন্নিয়ত নিয়ে তাল বাহানা চলে, তাহলে নবীর সেনারা থেমে থাকবে না। আমরা দেখেছি মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। এই দেশে গরু চোরদের বিরুদ্ধে মামলা হয় না, যারা মাজার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না, যারা খানকা দরবার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না। হযরতে শাহ ফরহান রহমাতুল্লাহ আলাইহির দরবারের দান বাক্সের টাকাই ওয়াহাবিরা চুরি করেছে, ওটা মামলা হয় না। এই ছাগল চোর, দেখছি চোর, এই চোর ডাকাতদের বিরুদ্ধে মামলা হয় না, মামলা হয় সুন্নি আলেমের বিরুদ্ধে। অপরাধ কি? যে মাহফিলে গেছে ওই মাহফিলের প্রশাসনের পারমিশন নাই। প্রশাসনের পারমিশন না থাকলে কি বক্তা দায়ী না কমিটি দায়ী? বক্তা তো মেহমান, সে তো গেস্ট, তার বিরুদ্ধে মামলা হবে কেন? মামলা তো হবে যদি বলেন মাহফিল হবে না, তোরে কি আদর করবো, সালাম দিব রে? বাংলাদেশ মুসলমানদের দেশ, এখানে 90 থেকে 92% মুসলমান। মাহফিল চলাকালীন এসে যদি মাহফিল হবে না, তা তোমারও তো আসসালামু আলাইকুম দিবই। কথা ঠিক কিনা ভাই? আপনি আগে এসে বলেন মাহফিলে পারমিশন নাই, মাহফিল করতে পারবেন না, বাস ঝামেলা শেষ। বক্তার মাঝখানে এসে বলতেছে পারমিশন না, আচ্ছা ঠিক আছে, উনি মাইক ছেড়ে দিছে, দুই কথা বললা, এখন মামলা দিচ্ছে। পারমিশন যারা মাহফিলে গেলে বক্তাকে নামাই দিতে হবে, এটা সুন্নি জামাতের বক্তাকে দিয়ে তারা বুঝাইলো যে আইন তারা যেমনে সেমনে চলে। শোনো, মৌচাকে ঢিল মারা ঠিক হবে না। পুলিশ প্রশাসনের কোনো দোষ নাই, প্রশাসন কাদের কথা এগুলি করতেছে আমরা জানি। আর প্রশাসনের ভালো ভালো গুরুত্বপূর্ণ চেয়ারগুলিতে বসে গেছে নবীর দুশমন ওয়াহাবিরা, এটা আমরা জানি। মুর্শিদপুর দরবারের বিষয়টা নিয়ে যখন আমি মিটিংয়ে বসেছি, দেশের গুরুত্বপূর্ণ কয়েকটা সংস্থার, আমি আপনাকে নাম বললে বলে দিতে পারবো, কয়েকটা গুরুত্বপূর্ণ সংস্থার লোকেরা সেখানে মিটিংয়ে ছিলেন। তাদের বক্তব্য শুনে বুঝলাম এগুলি সবগুলি কট্টরপন্থী ওয়াহাবি। এক পর্যায়ে বলতেছে কি জানেন, বড় অফিসার যিনি, আসলে ছোটবেলায় আমরা যেভাবে ধর্মের প্রতি আবেগ দেখাইতাম, এখন বুঝতেছি এত আবেগ দেখানো উচিত না। আমাদের ভাই মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, তিনি সাথে সাথে বলে ফেললেন, এই আবেগের কারণে কিন্তু মানুষ কন্ট্রোলে আছে। মানুষ যদি দেশকে ভালো না বাসতো, আইনকে শ্রদ্ধা না করত, তাইলে আপনাকেও আইসা সালাম দিত না, সম্মান করতো না। আপনার মতো বহু লোক রাস্তায় ভিক্ষাও করতেছে। আবেগ আছে দিকেই কিন্তু সম্মান করে, নাকি বলেন আপনারা? আবেগের কারণে মানুষ কন্ট্রোলে থাকে। একবারে লাজব হয়ে চুপচাপ বসে গেছে। এরপরে বলতেছে পায়ে ধরে সালাম করাটা হিন্দুয়ানি সংস্কৃতি। পীর মুর্শিদ অলি আল্লাহকে, মা বাবাকে, উস্তাদকে আমরা যে সালাম করি, কদম বসি করি, এটা বলে হিন্দুয়ানি সংস্কৃতি। আমি প্রতিবাদ করলাম, এটা হিন্দুয়ানি সংস্কৃতি নয়, এটা মদিনাওয়ালা এবং সাহাবায়ে কেরামের সংস্কৃতি, এটা ইসলামের সংস্কৃতি। এটা সারা ওয়ার্ল্ডে আছে। 10 জন সাহাবী থেকে এই ব্যাপারে হাদিস বর্ণিত আছে। আপনার কয়টা দলিল লাগবে বলেন, আমি দলিল দেই। না, অনেকে বলে এগুলি যারা বলে এটি হলো আরেক ধরনের মূর্খ। যারা মূর্খ তারা মূর্খদের অনুসরণ করে। কোরআন সুন্নাহর ব্যাপারে কোনো কনসিডার হবে না। সেই মুর্শিদপুর দরবারের ব্যাপারে বাহাস হওয়ার কথা ছিল ডিসি অফিসে। আমরা কয়েকজন আলেম গিয়েছিলাম, আপনাদের হাসান আজারি সাহেব সেখানে ছিলেন। আমরা সেখানে গেলাম ডিসি সাহেবের ইনভাইটেশনে, কিন্তু এরা আসে নাই। কোন জিনিসটা সুন্নি জামাতে আছে কোরআন সুন্নাহর বাইরে, সরাসরি মোকাবেলা করে প্রমাণ করো। আরে হিম্মত থাকলে মোকাবেলা করো। দলিল দিয়ে ভাড়া না গেছে ভাঙতো। আল্লাহর ওলি খাজা বাবা মুর্শিদপুরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর এখনো জীবিত আছে। হুজুর এই কয়েকদিন আগে এই যে মারামারি হয়েছে 2 গ্রুপে, এর আগের দিন ভক্ত মুরিদানদেরকে বললেন মোবাইলের মাধ্যমে যে বাবা, যারা আল্লাহর ওলির দরবারে আক্রমণ করে, যারা আল্লাহর ওলির মাজারে আক্রমণ করে, তারা অচিরেই ধ্বংস হবে।
বাবা আশা করা যায় কাল পরশু 2-1 দিনের মধ্যে আপনারা কিছুটা সিমটম, কিছুটা নিদর্শন আপনারা দেখবেন। পরের দিনে দিয়ে মারামারি লিখে গেছে গা। এই গ্রুপে কিন্তু মাজার ভাঙছে, এই গ্রুপেই। এই জন্য বলছি আল্লাহর ওলিদের উপর আঘাত করছে যারা, তারা কিন্তু আজ হোক কাল হোক এটার প্রাপ্য ঠিক মতো বুঝে পাবে। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা মারামারি ঝগড়া সংঘাত এগুলি পছন্দ করি না। করেন নাকি আপনারা এগুলি? আমরা এগুলি পছন্দ করি না। আমরা ওই আসি মিলাদ নিয়া, জিকির নিয়া, নামাজ কালাম নিয়া, দোয়া দরুদ নিয়া, মেহমানদারি নিয়া, সিন্নি খাওয়াই, হ্যাঁ বিরিয়ানি খাওয়াই, আর খিচুড়ি খাওয়াই, আর জিলাপি খাওয়াই। খাওয়াই তো নাকি খাওয়াই না? গ্রুপ তো আমরা ওই মানুষের খাওয়াই। আজকে খাওয়ানো আছে কিনা জানি না, আছে? সব ওয়াহাবিরে ধরে লইয়েন, খাইয়া যাবে না। তোরা ডেক্সি চুরি করে খাওয়ান লাগতো না, তোরা এমনি খাওয়া মসুরের দল। ডেক্সি চুরি করে লিয়ে গেছ গা। আরে ডেক চুরি করে নিলে রানমু কেমনে রে? তোরাই তো খাইছ। ডেকটা চুরি করে লিতেছে লাম্বা লাম্বা দাড়িওয়ালা হুজুর, কত নম্বরের সুর। আবার এরা বড় বড় মসজিদের ইমাম। এই সুর ইমামের পিছনে মানুষের নামাজ পড়লো কেমনে? চিন্তা করছেন? এই জন্য বলছি আমাদের সুন্নি ইমামরা কি গরু চুরি করে? কোন ইমাম সাহেব যদি একটা প্লেট চুরি করে লই আইছে, এই খবর পান, আমরা ইমামের পিছনে নামাজ পড়ি না, হুজুরে প্লেট চুরি। আর হুজুরে গরু চুরি করছে, তারপরে তারা গরু চুরির পিছনে নামাজ পড়ে কেমনে? চিন্তা করা যায়। যেমন ইমাম তেমন মুসল্লি। আজকেও তবরুক কাছে আসো, বিরিয়ানি খাওয়া যাও, জিলাপি খাওয়া যাও, কার কি লাগবে খাওয়া যাবে না। খাওয়াই না গ্রুপ আমরা ওই। আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, মানুষকে খাওয়াই বিদায়, মানুষের আত্মার দোয়ার কারণে ভালো রাখছে আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে সতর্ক করার জন্য কয়েকটা কথা বললাম। ঈমান আকীদা সম্পর্কে আপনাদের জানতে হবে। এই কয়েকটা বিষয়, এগুলি আমাদের সুন্নিদের গুরুত্বপূর্ণ আকীদা, এগুলি আপনাদের জানা রাখতে হবে। আমি আকীদার ব্যাপারে সহজভাবে আপনাদের সামনে এই বিষয়গুলি তুলে ধরলাম। সর্বশেষ একটা আকীদা নিয়ে কথা বলি, আমি আলোচনা শেষ করব। সেটা হলো, আমরা বিশ্বাস করি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির। এই হাজির নাজিরের কথা শুনলে গুলালু সুন্নি এবং যারা ওয়াহাবি তাদের একটু চুলকানি উঠে। হাজির নাজির এটা সুন্নিদের আকীদা না। অনেকে বলে আলা হযরতের নামটা ব্যঙ্গ করে বলে রেজা খান এই আকীদার আবিষ্কারক। এর আগে হাজির নাজির বলতে কোনো আকীদা ছিল না। কি আজীব ব্যাপার! শুনুন আমার ভাইরা, হাজির নাজির এটা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির বানানো আকীদা নয়। আপনি মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির মেরকাত পড়েন, সেখানে দেখেন হাজিরুন নাজিরুন যালিকা ফি আরদিল আকবার, একবারে ডাইরেক্ট হাজির নাজিরের কথা। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মাজমাউল বারাকাত সেই কিতাবের মধ্যে দেখেন হাজির নাজিরের কথা নবীজির ব্যাপারে পরিষ্কার লেখা আছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির ইহইয়ার মধ্যে দেখেন নবীর হাজিরের কথা উল্লেখ আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে আলাদা একটা কিতাব লিখেছেন। আল্লাহর নবী যেখানে খুশি করে হাজির হয়, সারা পৃথিবীটা সব সময় দেখে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আকীদার কিতাবে নাই, বুকা কোথাকার। আকীদার কিতাবে প্রিয় নবীজির হাজির নাজির হওয়াটা মুজিজা হিসেবে উল্লেখ আছে। এটা নবীজির বিশেষত্ব। এটা কি নবীজির একটা বিশেষত্ব? কেন বিশেষত্ব? এটা উম্মতের সকল আমল পরিদর্শন করা, পর্যবেক্ষণ করা, এগুলি নবীজির উপরে অর্পিত দায়িত্ব। এটা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, নবী গো নিশ্চয় আমি আল্লাহ আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি। শাহিদ শব্দের বাংলা অর্থ হলো সাক্ষী। সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী, যিনি উপস্থিত থেকে সবকিছু দেখেন, এই ব্যক্তিকে বলা হয় সাক্ষী। কোরআনের আয়াতে স্পষ্ট একাধিক জায়গায় উল্লেখ, আমার দয়াল নবী সবার সাক্ষী। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আয় শাহিদান আলামান আলামান আমানা বিল ঈমানে ওয়া আলামান কাফারা বিল কুফরে ওয়া আলা
আলা মান নাফাকা বিন নিফাকে, যারা ঈমান আনছে, যারা কুফরি করেছে, যারা নেফাকি করেছে, এই সবগুলির ব্যাপারে রাহমাতুল লিল আলামিন নবী হলো সাক্ষী। এটা নবীজির দায়িত্ব উম্মতের আমল পর্যবেক্ষণ করা, দেখা। যিনি নাজির দেখেন, যিনি নাজির দেখেন তিনি হুকমান হাজির। ধরেন একটা জিনিস খেয়াল করেন, মোবাইলের ভিতরে কি কি লেখা আছে বা আপনাদের মোবাইলেও কি কি আছে, এটা আপনি দেখছেন, এটা আপনার কাছে, এটা আপনার কাছে এবং আপনি দেখছেন, নাজির, আপনি প্রত্যক্ষদর্শী। তো যেহেতু এটা আপনার কাছে আছে এবং আপনি দেখছেন, সেহেতু এটার কাছে আপনি হাজির বা আপনার কাছে সেটা হাজির। হাজির কথাটা অটোমেটিক চলে আসতেছে। যিনি নাজির দেখতেছেন তার সামনে তিনি হুকমান হাজির। আমার নবী যেহেতু রাহমাতুল লিল আলামিন নবী, যেহেতু সবকিছু দেখেন, প্রত্যক্ষ করছেন, তিনি হুকুমের দৃষ্টিতে হাজির। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিসমানি ভাবে সব জায়গায় হাজির আমরা বলি না, বলি সবকিছু নবীজির নজরের সামনে হাজির। আর যেখানে খুশি ওইখানে নবীজি জিসমানি ভাবে কিংবা রুহানি ভাবে সায়ের করে এবং বিশেষ করে উম্মতকে দেখা দিতে পারে। রহমত হিসেবে নবীজি সব জায়গায় বেষ্টন করে রেখেছেন। এই ক্ষমতাটা আল্লাহই নবীকে দিয়েছেন। সর্বত্র আল্লাহর হাবিবের রহমতের নজর রয়েছে, কারণ এটা নবীজির সাক্ষী হওয়ার জন্য শর্ত। না দেখে কখনো সাক্ষী হয়। ভাই আমার, বন্ধুরা আমার, তারা কিছু যুক্তিদার করায়। নবী হাজির নাজির হইলে খুব খেয়াল করবেন, নবীজি হাজির নাজির হইলে মেরাজে আরশে আজিমে বা আসমানের উপরে যাওয়ার দরকার কি? তিনি তো সব জায়গায় হাজির, তাইলে ওখানে গেলেন কেন? এবং আরো প্রশ্ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজির হয়, তাহলে মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন কেন? তিনি তো সব জায়গায় হাজির। তারা যেই রকম প্রশ্ন করে সেই রকম আমরা একটা প্রশ্ন করি, এগুলি আকায়েদের দৃষ্টিতে সঠিক না। আমি বলছি আপনাদেরকে, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, প্রতিদিন নিশির শেষ ভাগে আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। আমরা এটা মাজাজি অর্থে নেই, হাকিকি অর্থে নেই না। তাদের প্রশ্নের আলোকে বলছি, আল্লাহ সর্বত্র বিরাজমান বিসিফাত। তা আল্লাহ সর্বত্র বিরাজমান হলে আবার আসমানে নেমে আসার দরকার কি? তাদের প্রশ্নের আলোকে প্রশ্নটা করা যায় কিনা ভাই? আল্লাহ সর্বত্র বিরাজমান বিসিফাত, সর্বত্র বিরাজমান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আবার পৃথিবীর নিকটতম আসমানে, প্রথম আসমানে নেমে আসার দরকার কি? তাদের কাছে এই প্রশ্নটা রাখলাম। এরপরে শুনেন, আরো প্রশ্ন করে যে নবী যদি হাজির নাজির হয়, তাহলে আমাদের সালাম মদিনায় পৌঁছায়া দিও, ফেরেশতাদেরকে দিয়ে পৌঁছানো লাগে কেন? তিনি যদি সব জায়গায় হাজির নাজির হয়, তাহলে দুরুদ আবার মদিনাতে পৌঁছানো লাগে কেন? এই প্রশ্নে তারা আমাদের যারা সুন্নি মনা আছে তাদেরকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করে। এটার উত্তরে আমরাও প্রশ্ন যদি করি, মিশকাত শরীফে হাদিস, প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে আমাদের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। এখন আপনারা বলুন, আল্লাহ তাআলা তার সমগ্র সৃষ্টি জগতে হাজির বিসিফাত, আল্লাহ সর্বত্র বিরাজমান হওয়া সত্ত্বেও তাহলে সোমবারে আর বৃহস্পতিবারে আমাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা লাগে কেন? এইটার যেই উত্তর, নবীজির দুরূদ শরীফ মদিনায় পাঠানো লাগে না, এইটারও এই উত্তর। মূল বিষয়টা হলো, শুনুন, এরা যে কোনো ভাবে নবীজির সম্মানটা মানবে, বলবেন নবীজি হাজির নাজির, নবীজি আমার কবরে আসছে, আপনার কবরে চলে আসছে, তাহলে মদিনা শরীফের রওজা মুবারক কি খালি পড়ে আছে? এই প্রশ্নটা আসে। শুনুন, আমার দয়াল নবীজি এমন এক মহান সত্তা, আল্লাহ তাআলার দয়ার এক ভান্ডার, এমন এক মহান আল্লাহ প্রদত্ত শক্তিধর ব্যক্তিত্ব, যে রওজা মুবারকে জেসেম মুবারক নিয়ে থাকা সত্ত্বেও যে কোনো জায়গায়, বহু জায়গায়, অসংখ্য জায়গায় যেতে পারে। এটা বুঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই, তুলনা দেওয়ার জন্য না, জাস্ট বুঝার জন্য। তুলনা দেওয়া যাবে না। আপনারা আকাশে চন্দ্র দেখেন, সূর্য দেখেন। এই চন্দ্র সূর্য ওঠার পরে প্লেটের মধ্যে কিছু পানি নিয়ে
100 বা 100 না হয় 1000 প্লেট নিয়ে বা আরো বেশি নিয়ে বা কম নিয়ে আপনি সূর্যের দিকে প্লেট ধরেন অথবা চন্দ্রের দিকে প্লেট ধরেন, প্রত্যেকটা চন্দ্রের প্রতিচ্ছবি, সূর্যের প্রতিচ্ছবি 100 প্লেট হোক 1000 প্লেট হোক, প্রত্যেকটার ভিতরে দেখা যাবে কিনা? আমি তুলনা দেওয়ার জন্য বলছি না, বোঝার জন্য বলছি। আপনারা বলুন হযরত আজরাইল কয়জন? ঘুমায় রয়েছেন নাকি? হযরত আজরাইল আলাইহিস সালাম একজন। পৃথিবীতে যদি 1 মিনিটের মধ্যে 1 কোটি মানুষ মারা যায়, প্রত্যেকটা মানুষের কাছে রুহু কবজ করার জন্য তিনিই যায়। এবার আপনারা বলুন একজনে এট এ টাইম 1 কোটি মানুষের কাছে কিভাবে গিয়ে রুহু কবজ করে? আজরাইল যদি এট এ টাইম একই সময়ে 1 কোটি বা ততোধিক মানুষের কাছে যেতে পারে, আমার দয়াল নবীজি তো আজরাইলেরও নবী, আমার নবী পারে না। এই কথা যে কয় সে নবীর উম্মত হতে পারে? এগুলি হলো যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন। ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম চলে কোরআন সুন্নাহ দিয়ে। আমি বলছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ইমামদের আকীদা, এর বিরুদ্ধে কেউ ছিল না। আমি হাজির নাজির নিয়ে কিতাব লিখতে গিয়ে দেখলাম, দলিল লিখতে লিখতে আমি ক্লান্ত হয়ে গেছি, এত দলিল। তারা বলে আকীদার কিতাবে আসেনি। ভাই, আকীদার কিতাবে এই বিষয়টা নবীজির মুজিজা হিসেবে উল্লেখ আছে। মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন, রাসূল পাকের মুজিজা, সাক্ষী হওয়া, শাহিদ হওয়াটা এটা নবীজির একটা কি মুজিজা, বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য হিসেবে আকীদার কিতাবে এটা আছে। বলবেন তাইলে আগের ইমামরা বললো না কেন? আগের ইমামরা সবাই বলছে, আপনি জানেনই না। ইমাম আবু হানিফা ভাইজান, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাসিদার মধ্যে একটা কথা আছে, আমি যেদিকে তাকাই ওগো দয়াল নবী আপনাকে ছাড়া কিছুই দেখি না। এবার একটা সম্ভবত এরকম, ইজা নাজারতু মা আরা ইল্লাকা, এরকম সম্ভবত এবার একটা, আমি যখন নজর করি, যেদিকে নজর করি দয়াল নবীকে আপনাকে ছাড়া কিছুই দেখি না। তাহলে হাজির নাজির না হইলে নবীজিকে সব দিকে ইমাম আবু হানিফা দেখে কেমনে? বুকা, তুমি বুঝো না নবীর শানমান, তুমি বুঝো না, তুমি বুকা। কেন বললাম বুকা? নামাজে কাতারের মাঝখানে ফাঁক থাকলে শয়তান এসে ঢুকে। কে ঢুকে? আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান মানুষের কালবের মধ্যে বসবাস করে। সহিহ বুখারী হাদিস এটা। আপনারা বলেন সারা পৃথিবীতে 750 থেকে 800 কোটি মানুষ, এখন প্রত্যেকটা মানুষের কালবের দুয়ারের ভিতরে ইবলিস শয়তান অবস্থান করতে পারে। শয়তানের কত পাওয়ার দিছে আল্লাহ! একটা মানুষও বাদ নাই, সবার কালবের দরজার মধ্যে শয়তান বসে থাকে, আর নবীজি পারে না। কেমন উম্মতেরা চিন্তা করেন। নবীজির ক্ষমতা শয়তানের চেয়ে কমাইছে তারা, নাউজুবিল্লাহ বলেন। আমার দয়াল নবীজির মহান অস্তিত্ব, মহান সম্মান সম্পর্কে তারা যদি জানতো, রাসূল পাকের জন্য তারা দেওয়ানা হয়ে যেত। আল্লাহ তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন।